নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি সকলে সুস্থ আছেন। গতকালের ভিডিও সকলে দেখেছেন, অনেকে দেখেছেন। শুরু করছি আজকে একটা ছোট্ট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, সেটা জেল নিয়ে। আমার কাছে জেল আছে, একটা চামচ আছে, একটা কাঁচের বাটি আছে, একটা প্লাস্টিকের জল ভর্তি একটা প্লাস্টিকের গ্লাস আছে। কি করব? এটা নিয়ে কি করব সেটা হচ্ছে, আজকে আমি এই লাকি বাম্বুতে কতটা পরিমাণ জেল লাগে চামচে করে তুলে কতটা পরিমাণ জলে ভেজাতে হয় সব সেটা দেখিয়ে দেবো। তার পাশাপাশি আরো একটা নতুন কারুকার্য করব। কারুকার্যটা করার সময় বলবো, এখন বলবো না। তো ভিডিওটাতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে কাঁচের বাটিটা দেখছেন, আমার হাতের মধ্যে একটা ছোট স্পুন দেখছেন, একটা জেলের প্যাকেট দেখছেন। এবার দেখবেন আমি এখান থেকে জেল বার করব আর এই গ্লাসটার মধ্যে ঢালবো। আমি এই টুলিয়ার গাছের জন্য যে বাউলটা লাগে সেই বাউলটার জন্য এই পরিমাণ জেল নিয়ে নিয়েছি চামচের মধ্যে, আর এটা এখন ঢেলেও দিলাম। একে এখন সময় দিতে হবে। এখন এটার মধ্যে আশা করি 1.5 কাপ থেকে 2 কাপ জল আছে। যখন এটা জেলটা বেড়ে যাবে জলেতে, এটা তো 500 যেটা সাইজ আছে সেটাতে বাড়ে, তা সেটা বাড়ার জন্য একে সময় দিতে হবে। তো তার মধ্যে আমি বেশ কিছু টুকরো টুকরো ভিডিও যেগুলো করবো, এখন কিছু বলছি না, আপনাদের দেখাচ্ছি, দেখে রাখুন। যখন সময় হবে তখন প্ল্যানটা বলবো কি করব। আমার অ্যাকোরিয়ামের মাথাতে খুব সুন্দরভাবে মার্বেল প্ল্যান হয়েছে। তো এই মার্বেল প্ল্যান, মানি প্ল্যান দিয়েই আমি আজকে একটা ছোট্ট সুন্দর সেট করব জেলের মধ্যে। একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। ভিডিওতে দেখবেন, শেষের দিকে সেট আপটাও দেখাবো। কিন্তু তার আগে সময় দিতে হবে জেলটাকে ফোলার জন্য। জেলটা ফুলে যাক, মানে জেলটা বড় হোক, এর জন্য আমার 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। ফিরছি আবার ভিডিওতে। কতটা ক্যামেরায় ধরা পড়ছে আমি জানি না, এটা এখন সময় লাগবে। তাই এই সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু আবার শুরু করব বিকাল বেলার দিকে, কারণ একে এখন জেলটাকে সময় দিতে হবে। আর একটা উল্লেখযোগ্য কথা বলি, মানে মনে করা আমার মতো, যারা নতুন লাকি বাম্বুটা 20 দিন আমরা যে জেলটা দিয়ে দিই আপনাদের হাটেতে, সেই জেলটা ইউজ করার পরে 20 দিন হয়ে গেলে আপনার ঠিক 19 দিনের মাথায় রাত্রিবেলা কিন্তু এই প্রসেসটা করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, একদম ঠান্ডা বাতাবরণ থাকবে 6টা থেকে 7টার মধ্যে। তখন এই যে জেলটা আছে, জেলটা ধরুন এর মধ্যে পুরনো গাছ বসানো আছে, 20 দিন আমরা দিয়ে দিচ্ছি, আপনি কাঁচের বাটিতে সেট করে রেখেছেন, মধ্যে মধ্যে 2 দিন 3 দিন বাদ বাদ জল দিচ্ছেন। এবার ঠিক 19 দিনের রাত্রিবেলায় মাথায় এরকম একটা সেট আপ তৈরি করবেন, একটা গ্লাসের মধ্যে বা একটা ছোট মগের মধ্যে যতটা পরিমাণ আমি চামচের মধ্যে দেখিয়েছি সেই কোয়ান্টিটি জেল ভিজিয়ে রাখবেন। সকালবেলা দেখবেন কিন্তু ভিজে গেছে। একটু সময় দিতে হবে, তাহলে কিন্তু জেলটা কিন্তু অনেক ফোলে। সেই জন্যই আজকে বিকেল 5টার পরে কিন্তু আমি এই ভিডিওটা এখন এই এতটুকু ভিডিও করে আমি চলে যাব, আমি স্টপ করে দেবো। এর কন্টিনিউশনটা আবার কিন্তু 5টার পরে, আমি যখন জেলটা বড় বড় হবে তখন দেখো। তার মধ্যে আমি একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দিতে চাইছি, সেটা একটা গাছ নিয়ে। গাছটা হচ্ছে পাচিরা গাছ। আমার হাতে এখন পাচিরা গাছ আছে। এটা হচ্ছে বড় পাচিরা, এটা 60 সেন্টিমিটারের গাছ। ক্যামেরায় কতটা আসছে তবু আমি দূর থেকেই দেখাচ্ছি। আরো একটা গাছ আছে পাচিরারই, এটার 45 সেন্টিমিটারের গাছ। গাছগুলোকে একদমই জল টল কিছুই দিতে হয় না, খুব সামান্য পরিমাণ জল দিতে হয়। এই ভিডিওটা আমি আলাদা করে এর পাচিরার মেনটেনেন্সটা আমি একটা আলাদা একটা ভিডিও করব। আর এটা দেখুন, 45 সেন্টিমিটার গাছ আর একটা 60 সেন্টিমিটার, একই বাউল, হাইটটা কিন্তু একটু কম বেশি আছে। দুটোর আকার আর হাইট অনুযায়ী কিন্তু এর দাম। তো খুবই আমার কাছে অল্প পরিমাণ আছে,
আর যাদের যাদের দরকার তারা হাটে সংগ্রহ করে নেবেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এই গাছটা পাচিরা গাছটা একটা ছোট গাছ আছে, এটা দামি গাছ, ওইটা বনসাই, ওটাকে বনসাই পাচিরা বলে। তা এখন এই পাচিরা গাছ দুটো আমি ডেমনস্ট্রেশন এটা হচ্ছে, এটা আমাদের দেশে তো গাছ না, তাই আমাদের জলবায়ু অনুযায়ী থাকেও না। এই গাছটা সম্পূর্ণ ইনডোর গাছ। আমার কাছে কিভাবে আছে দেখুন, আমি দেখাচ্ছি। আমার কাছে কিন্তু এই গাছটা সম্পূর্ণই এক বাক্স বন্দি অবস্থায় আছে। আলো খুবই কম লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন। গাছটা কিন্তু ইনডোরে আছে, ঘরের ভিতরে। আমি যেহেতু অনেকগুলি গাছ আছে সেখানে রাখার অসুবিধা, সেখানে একটা জায়গার মধ্যেই রেখে দিয়েছি। অনেকগুলো গাছ এখানে আছে। এই গাছটা কিন্তু অনেকদিন থেকে আমার এই জায়গাতেই আছে, টিউবলাইটের আলোতে। তো আপনারা কিন্তু ফ্ল্যাটের মধ্যে এইভাবে রাখতে পারেন। 5-6 দিন গাছটিকে ফ্ল্যাটের মধ্যে রাখার পরে যদি একবার রোদ আলো খাইয়ে নিতে পারেন 2-4 ঘন্টার জন্য সপ্তাহে, তাহলে খুব ভালো হয়। তাহলে গাছের পাতাগুলো একদম সবুজ থাকে আর নতুন নতুন পাতাও বেরোয়। আর জলটা কিন্তু খুবই কম দেবেন বন্ধুরা। জল কিন্তু দেখুন আমার এইখানেতে একদমই নেই, কারণ এর শরীরের মধ্যে কিন্তু জল ধরে রাখে। বেশি জল দিলে কিন্তু গোড়াটা পচেও যায়। পাচিরা গাছটার একটা ছোট্ট করে ডেমনস্ট্রেশন দিলাম। যারা যারা ফ্ল্যাটের ইনডোরেতে গাছ রাখতে ইচ্ছুক, তারা পাচিরা গাছটাকে একদম ড্রাই কোকোপিটের মধ্যে সেট করবেন। আমি একদিন একটা বড় গাছকে, পাচিরা গাছকে কিভাবে সেট করবেন, কিভাবে ওয়াটারিং করবেন, সবকিছু বলে দেবো। খুব তাড়াতাড়ি ভিডিওটা আনবো। আমি এই ভিডিওটা কন্টিনিউ করব আবার বিকেল 5টার পরে, কারণ জেলটা এখনো নিয়ে কাজ বাকি আছে, জেলটা এখনো ফুটতে সময় লাগবে। ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছি, সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো বিকেল হয়ে গেছে, আর 5-6 ঘন্টা টাইম হয়ে গেছে, জেলগুলো কিন্তু সব বড় বড় হয়ে গেছে। আমি বিকেলবেলা এখন অ্যাটেম্প করলাম, কারণ এই জেলটাকে সময় দিয়েছিলাম যাতে জেলটা ফুলে যাক। এবার অনেকবারে ভিডিও মতন আমি আমি যেমন আগে দেখিয়েছি যে লাকি বাম্বু গাছের জেল কতটা থাকবে, তাকে কতটা জল দিয়ে রাখতে হবে, প্রথম 20 দিনের পরে কি সেট আপ করবো, সেটা এখানে অনেকটাই জল ছিল। জলটা আমি ফেলে দিয়ে এতটা পরিমাণ জেল পেয়েছি, এটা পুরোপুরি সম্পূর্ণ। এর মধ্যে কিছুটা ঢেলে আমি দেখেছিলাম আগে থেকে। যাই হোক, সর্বপ্রথম আমি কি করব, এই জেলটাকে ঢেলে দেবো। দেখুন এর মধ্যে জেলটা কিন্তু আরেকবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন জেলটা কতটুকু ছোট ছিল আর কত বড় হয়ে গেছে। এখন এই নতুন জেলটা, এখন এই নতুন জেলটা এই বাউলটার মধ্যে 1 মাস থাকবে। লাকি বাম্বু গাছ নিয়েছি, লাকি বাম্বু গাছ সেট করে দিয়েছি। ঠিক নিচে যে লাল রিবনটা আছে ঠিক ওই অবধি জল আর জেলটা মেনটেন থাকবে, তার বেশি দেবো না। এখানে একটুখানি জল কমে আছে, আমি পরে জলটা বাড়িয়ে দিচ্ছি। একটুখানি জল মিশিয়ে জলের লেভেলটা বাড়িয়ে নিয়েছি। আমি তো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। একদম নিচের লাল লেভেল রিবন পর্যন্ত জেলটা থাকবে। এই জেলটা, এই নতুন জেলটা কিন্তু 1 মাস থাকবে। তারপরে কিন্তু আবার নতুন করে আবার জেল ভিজিয়ে করতে হবে। এবার 2 দিন 3 দিন 4 দিন পারবার, এই যখনই ওয়াটার লেভেলটা নিচে নেমে যাবে আবার জল মিশিয়ে দিতে হবে। এভাবে চলবে এখন 1 মাস। তো ভিডিওর মধ্যখানেতে আমি একবার বলেছিলাম যে আমি আজকে একটা সেট আপ করবো, এখন কিছু বলবো না।
তো এখন সময় আসছে। লাকি লাকি বাম্বু গাছের সেট আপটা তো দেখিয়ে দিয়েছি, একটা 2 লেয়ার গাছ নিয়ে একটা কিভাবে বাউলে সেট করতে হয়। এবার ওই যে জেলটা আছে, এই জেলটা আমি এর মধ্যে ঢালবো। ঢেলে আমি একটা ফোম কেটে নিয়েছি গোল করে, ঠিক আছে? তো পুরো জেলটাকে ঢেলে দিলাম। এবার একটুখানি জল মিশিয়ে নেবো, এবার একটু জল বাড়িয়ে নেবো। তো আমি এতটাখানি জল বাড়িয়ে নিলাম। এর মধ্যে জেল আছে আর জলও আছে। এবার আগেই বলেছিলাম একটা ফোমের টুকরো নিয়েছি, আমি ঠিক সুন্দর করে এর মধ্যে আটকে দিলাম। আমি এই ফোমটার মধ্যিখানে মধ্যিখানে 2-4টে করে আমি গর্ত করে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম সেটা আমি বলছি। কেন নিয়েছিলাম, নেওয়ার কারণটা হচ্ছে, আমি এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। সবার কাছেই ছোট বড় কম বেশি কিছু না কিছু থাকে। তো আমি এই মানি প্ল্যান্ট গাছগুলো এর মধ্যে বসাবো। আমি আগে থেকে বেশ কিছু মানি প্ল্যান্ট গাছ আমি রেখে দিয়েছিলাম, একটা এগুলো মার্বেল আছে, মধ্যিখানে একটা নর্মাল আছে। তো আমি এইগুলো আমি কিভাবে করছি আপনারা দেখুন। গর্ত করে রাখা সোলার ফোমের ওপর আর একবার গর্ত করে নেব, এরকম করে। এবার যে মানি প্ল্যান্টটা আছে আস্তে আস্তে ওর মধ্যে ঢুকিয়ে দেবো। দাঁড় করিয়ে দিলাম আর এরকম করে রেখে দিলাম। এরা কিন্তু দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে। আপনারা যদি চান তাহলে এরকম কাঁচের বাটির মধ্যেও কিন্তু এরকম ফোম কেটে মানি প্ল্যান্ট দিয়ে করতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন আমি এই পটটির মধ্যে কি সুন্দর সেট করলাম। এটা এখন এইভাবেই থাকবে। আর একটা কথা বলে রাখি, আপনারা এর মধ্যে কিন্তু বিশেষ কয়েকটা কাপ করতে পারেন, গাছ করতে পারেন এর ঠিক এই প্রসিডিওরে। সেটা হচ্ছে থানকুনি পাতা, পুদিনা পাতা, ঠিক এরকম জলের সেট আপ নেবেন, একটা বাটি নেবেন, তার মধ্যে ঢাকনা করবেন, তার ফুটোর মধ্যে কারি পাতা, কারি পাতা বলছি, ওইটা হচ্ছে আপনার পুদিনা পাতা, তারপরে থানকুনি পাতা, এগুলো কিন্তু ওর মধ্যে করতে পারবেন। এটা কিন্তু খুব সহজে করা যাবে। যাই হোক, আপনারা আহ, এই যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে আর একটা শুভেচ্ছা জানাই। আর ভিডিওটা বেশি বড় করব না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, ভালো না খারাপ। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে আরেকবার আপনাদের স্বাগত জানিয়ে এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।